নরসিংদীবাসীর মাঝে নতুন করে উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়েছে। স্থানীয়দের মতে সরদার সাখাওয়াত হোসেন বকুল অতীতে তার দক্ষতা ও সততার প্রমাণ দিয়েছেন, যা প্রশ্নাতীত। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করছেন অনেকে। দীর্ঘদিনের অবকাঠামোগত সীমাবদ্ধতা ও উন্নয়ন বঞ্চনার অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা নরসিংদীর মানুষের। স্থানীয়দের দাবি, সঠিক পরিকল্পনা ও কার্যকর উদ্যোগের মাধ্যমে নরসিংদীর উন্নয়ন ও আধুনিকায়ন সম্ভব। জরাজীর্ণ জনপদের চিত্র বদলে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলা হিসেবে গড়ে উঠুক নরসিংদী, এটাই এখন সাধারণ মানুষের আকাঙ্ক্ষা। বলতে চাচ্ছি, আপনারা জানেন দীর্ঘ 3 বার সাবেক যখন হয়েছিলেন, তারপর থেকে এবার যখন নির্বাচন শুরু হয়েছে, ইনার প্রত্যাশা ছিল এবং এলাকাবাসীর প্রত্যাশা, আমাদের প্রত্যাশা ছিল উনি চতুর্থবারের মতো সাংসদ হবেন এবং একজন মন্ত্রী হবেন। এই ছিল এলাকাবাসীর প্রত্যাশা এবং ওনার প্রত্যাশা। আমি সেই জন্য আল্লাহ তাআলার কাছে কায়মনোবাক্য প্রার্থনা করব, আল্লাহ যেন ওনার নিয়ত এবং এলাকাবাসীর নিয়ত কবুল করেন। এবং সেই সাথে উনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন, আমরা জানব এবং আমরা ওনার কাছে আশা করব নরসিংদী জেলা একটা প্রখ্যাত বিখ্যাত জেলা, যে জেলা থেকে আন্দোলন সংগ্রাম শুরু হয়, সেখান থেকে আমরা মনে করি যে নরসিংদী জেলাতে অন্তত পক্ষে একটা সরকারি মেডিকেল কলেজ যেন স্থাপিত হয় ওনার আদরে এবং ওনার সান্নিধ্যে, যাতে আমরা একটা সরকারি মেডিকেল উপস্থাপিত পাই এবং আমরা একটা মেডিকেল পাই এবং আমাদের নরসিংদী জেলাবাসী সকল স্তরের মানুষ যাতে স্বাচ্ছন্দ্যের মাধ্যমে এবং সহজ যাতে সুচিকিৎসা যথাযথভাবে পায়া থাকেন, এই আশীর্বাদ আমরা সরদার সাখাওয়াত হোসেন বকুল ভাইয়ের কাছে কামনা করব। আশা করি উনি জনগণের প্রত্যাশা, আশা এবং জনগণকে উনি যেইভাবে আশান্বিত করেছিলেন, আশা আল্লাহ তাআলা পূরণ করেছেন বলে আমরা আশা করব। সেই সাথে এই নরসিংদী জেলাতে যাতে কোনো মাদক, কোনো নেশা, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কোনো কার্যকলাপ না হয়, যাতে এই নরসিংদী একটা বাংলাদেশের মধ্যে নতুন মডেল হিসাবে এবং একটা সুন্দর সুশীল একটা সমাজ গঠনের মাধ্যমে এবং যাতে এই নরসিংদীকে বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সুন্দর এবং সাবলীল এবং সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে যাতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকল কিছু ভেদাভেদ ভুলে গিয়ে যাতে এই নরসিংদীবাসীর এবং এই নরসিংদীর এলাকার ভৌত অবকাঠামো সহ শিক্ষা সংস্কার এবং শিক্ষার উন্নতি এবং তার যাতে আরও উন্নতি এবং সকল মুক্ত পরীক্ষা এবং দেশে যাতে শিক্ষার প্রসার আরও সুপ্রশস্ত হয়, এই কামনা করে এবং সর্বোপরি ওনার কাছে আমরা কামনা করে এবং আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ যেন ওনাকে সেই তৌফিক, সেই সাহস, সেই শক্তি দেন এবং এলাকাবাসী উপকৃত হয়, এই প্রত্যাশা। আমি রুহুল আমিন শ্যামল, সাধারণ সম্পাদক নারায়ণপুর ইউনিয়ন বিএনপি। ইতিমধ্যে আপনারা সকলে অবগত হয়েছেন, আমাদের বেলাবর মনোরদির আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা, 71 রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, আমাদের সকলের হৃদয়ের স্পন্দন আলহা সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব আমাদের স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই খবর পেয়ে আমাদের নারায়ণপুর ইউনিয়নবাসী সহ বেলাবর তথা মনোরদিবাসী সকলে আমরা আনন্দিত এবং উল্লসিত। আমি আমার নারায়ণপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আমাদের তারুণ্যের অহংকার, আমাদের দলের চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নিচ্ছি। পাশাপাশি আমাদের নেতার উপর তারেক রহমানের যে আস্থা এবং বিশ্বাস রেখে আমাদের প্রাণপ্রিয় নেতাকে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন, তার জন্য নারায়ণপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সকলে অবগত আছেন, আমাদের প্রাণপ্রিয় নেতা আলহা সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেব ইতিমধ্যেই বেলাবর মনোরদি থেকে যদি উনি এমপি নির্বাচিত হন, উনি ঘোষণা দিয়েছিলেন মাদক, সন্ত্রাস, ইফটিজিং সকল সমস্যা দূর করে বেলাবর মনোরদিকে একটি শান্তির বাণী ছড়িয়ে দিবেন। এখন উনি পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আমি আশা করব বেলাবর মনোরদির প্রাণের দাবি এবং টোটাল নরসিংদীবাসীর প্রাণের দাবি ছিল নরসিংদীতে একটা মেডিকেল কলেজ করা। আর আমি আশাবাদী আমাদের এই প্রাণপ্রিয় নেতার হাত ধরেই আমাদের সেই আশা পূরণ হবে এবং আমাদের বেলাবর তথা মনোরদি স্বাস্থ্য খাতে অনেকটা পিছিয়ে ছিল আমাদের বেলাবর। আমি আশা করব আমাদের প্রাণপ্রিয় নেতার মাধ্যমে সেই আশা আমাদের সকলের পূরণ হবে। তাই আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আবারও আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে
প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ। আমাদের জেলা বেলাবর মনোরদি 4-এ সর্দার সাকাত হোসেন বকুল ভাই স্বাস্থ্যমন্ত্রী হওয়াতে আমরা খুবই আনন্দিত এবং খুশি। আমাদের এই উপজেলায় স্বাস্থ্যের দিক থেকে অনেক নিম্নমান ও আমাদের সেবা অনেক খারাপ। এ কারণে আমরা চাই আমাদের এই জেলায় যাতে একটা মেডিকেল কলেজ হয় এই আশা রাখি। এই মনোরদি বেলাবরের এই সর্দার সাকাত হোসেন বকুল ভাইকে এই এমপি পদে নির্বাচিত করা হয়েছে। এখন আজকে এই স্বাস্থ্যমন্ত্রী তাকে দেওয়া হয়েছে। আমরা প্রত্যাশী, আমরা দাবি, বেলাবর মনোরদির দাবি সরকারি কলেজ সরকারি হাসপাতাল যাতে নির্মাণ করা হয়। এই আমাদের এই নরসিংদী জেলাতে যাতে সরকারি এই মেডিকেল করা হয় আমরা প্রত্যাশী।